আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু। বীর মুজাহিদ খাত্তাব এক বিংশের ইসলামী চেতনার অগ্নিমশাল। চেচেন যোদ্ধা খাত্তাবের বড় ভাই মানসুর আল সুয়াইলেম অতি সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ছোট ভাই সম্পর্কে অনেক অজানা কথা বলেছেন। সম্প্রতি রুশদের নিয়োজিত আত্মাইরা খাত্তাবকে হত্যা করেছে বলে খবর উঠেছে। জনাব মানসুর বললেন, এক চেচেন বৃদ্ধা মহিলা চেচেনদের পক্ষে লড়াইয়ের জন্য খাত্তাবকে অনুপ্রাণিত করেছিলেন। খাত্তাবের প্রকৃত নাম সামির সালেহ আবদুল্লাহ আল সুয়াইলেম। বাল্যকালে তার স্বপ্ন ছিল যুক্তরাষ্ট্রে লেখাপড়া করা। সৌদি আরবের পূর্ব অঞ্চলীয় প্রদেশে লেখাপড়া করা তার পৈতৃক বাসভবনে বড় ভাই মানসুর আরব নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে সামিরের ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করেন। মানসুর বললেন, রুশদের বিরুদ্ধে কোনো আক্রমণ পরিচালনার আগে সামির সৌদি আরবের মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলতেন, মায়ের দোয়া চাইতেন। অতি সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে তার লাশের ছবি দেখিয়ে বলা হয়, গত 19-20-2002 মার্চ খাত্তাব নিহত হয়েছে। অবশ্য টিভি খবরে এটা বলা হয়নি যে কীভাবে খাত্তাবের মৃত্যু হয়েছে। প্রায় 2.5 বছর আগে চেচেন স্বাধীনতাকামী মুজাহিদদের বিরুদ্ধে রুশ সৈন্যরা তাদের সর্বশেষ সামরিক নির্মূল অভিযান শুরু করার পর তাতে যে কয়েকজন চেচেন মুজাহিদ কমান্ডার নিহত হয়েছে তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেন খাত্তাব। মানসুর বললেন, সামুরের মৃত্যু সম্পর্কে 2 ধরনের খবর পাওয়া গেছে। একটি খবরে বলা হয়েছে একজন বিশ্বস্ত সহকারীর কাছ থেকে পাওয়া মারাত্মক বিষে ভরা একটি চিঠি খোলার 5 মিনিটের মধ্যে তার মৃত্যু হয়। আরেক খবরে বলা হয় একটি ব্যক্তিগত অনুষ্ঠানে তাকে বিষাক্ত খাবার খাইয়ে হত্যা করা হয়েছে। মানসুর বললেন, সর্বশেষ 3 মাস আগে সামির সৌদি আরবের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছিলেন। 1987 সালে আফগানিস্তানে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার পর থেকে তিনি মাত্র 2 বার সৌদি আরবে এসেছিলেন। মানসুর বললেন, সামির সুযোগ পেলেই সৌদি আরবে পিতামাতার সঙ্গে টেলিফোনে কথা বলতেন। তিনি বলেন, সামির ছিল এক উচ্চবিলাসী বালক। সব সময় স্বপ্ন দেখতেন তিনি একটি দুর্গ সদৃশ বাড়ির মালিক হবেন। সেই বাড়ি গাড়ি রাখার একটি বিরাট গ্যারেজ থাকবে এবং সব সময় সেখানে অন্তত 5টি গাড়ি থাকবে। তিনি চাইতেন পরিবারের সকল সদস্য একত্রে বসবাস করুক। পরিবারের সকল সদস্যের সুবিধার দিকে ছিল তার সজাগ দৃষ্টি। বাল্যকালে সে ছিল অত্যন্ত নরম মনের। সামান্য বিষয়েই তার চোখে পানি আসত। সবাই তাকে ভালোবাসতেন, কেউ কখনো তাকে রাগ করতে দেখেননি। সে কৌতুক করতে ও ছোট শিশুদের সঙ্গে খেলতে ভালোবাসত। 1969 সালে সৌদি আরবের উত্তর অঞ্চলীয় সীমান্ত আরার সামিরের জন্ম। ছাত্র জীবনে সে ছিল খুবই মেধাবী। সেকেন্ডারি স্কুল পরীক্ষায় সে 94% নম্বর পেয়েছিল। ছোটবেলা থেকে ইসলামী বই পুস্তক সাময়িকীর প্রতি তার প্রচণ্ড আগ্রহ ছিল। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর জীবনী ও ইতিহাস থেকে সে এতই উদ্বুদ্ধ হয়েছিল যে সে খাত্তাব নামটি গ্রহণ করেছিল। মেয়ে আরামকোর পরিচালিত একটি প্রশিক্ষণ কোর্সে যোগ দিয়েছিল। সামির যুক্তরাষ্ট্রে তার লেখাপড়া অব্যাহত রাখার পরিকল্পনা করেছিল। অন্যের প্রতি খুবই সহানুভূতিশীল ছিল। একবার এক অপরিচিত সুদানি প্রবাসী বিমানবন্দরে পৌঁছার জন্য তার কাছে লিফট চান। লোকটি তাকে জানায় যে রাস্তায় তার গাড়িটি ভেঙে গেছে এবং তিনি শঙ্কিত যে তিনি সময়মতো বিমানবন্দরে পৌঁছতে পারবেন না। আবার লোকটি গাড়িটি রাস্তায় ফেলে যেতেও দ্বিধান্বিত ছিলেন। সামির তাকে আশ্বস্ত করেন এবং বিমানবন্দরে পৌঁছে দেন। সামির বিমানবন্দর থেকে ফিরে এসে লোকটি ভাঙা গাড়িটি মেরামতের জন্য কারখানায় নিয়ে যান। কয়েকদিন পর সুদানি লোকটি ফিরে এসে এটা দেখে বিস্মিত হয় যে তার গাড়িটি মেরামত করা হয়েছে। সামির লোকটি কাছ থেকে তার গাড়িটি মেরামতের খরচ গ্রহণ করতে অস্বীকৃতি জানান। সামিরের এরকম নিঃস্বার্থ সেবার অনেক দৃষ্টান্ত রয়েছে।
স্বামীর মার্কিন যুক্তরাষ্ট্রে লেখাপড়া পরিকল্পনা হঠাৎ কেন পরিবর্তন করল তার সুনির্দিষ্ট কোনো কারণ জানতে পারেননি মানসুর। 1987 সালে মাত্র 17 বছর বয়সে রুশ সৈন্যের বিরুদ্ধে আফগান আরব প্রতিরোধ যুদ্ধে যোগ দেন। পিতা তাকে একটি প্রাসাদতুল্য বাড়ি কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তরুণ স্বামীর দেশে ফিরতে অস্বীকৃতি জানান। বিগত 15 বছরে মাত্র 2 বার স্বামীর সৌদি আরব এসেছিলেন। সর্বশেষ এসেছিলেন 1993 সালে। 4 বার তিনি মারাত্মক আহত হয়েছিলেন। একবার মাইন বিস্ফোরণে সবচেয়ে বেশি আহত হয়েছিলেন। সেই বিস্ফোরণে কেবল তিনি প্রাণে বেঁচে যান, সকল সঙ্গী নিহত হন। মানসুর বললেন, আফগান টিভিতে চেচেনদের এক বিক্ষোভ প্রদর্শনের দৃশ্য দেখে তিনি চেচনিয়া সম্পর্কে উৎসাহিত হয়ে ওঠেন। বিক্ষোভকারীদের আল্লাহ আকবার স্লোগান তার হৃদয়কে নাড়া দেয়। তিনি চেচনিয়ায় রুশ বিরোধী চলমান জিহাদ সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন এবং সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু কিভাবে চেচনিয়া যেতে হয় তা তিনি জানতেন না। তিনি যে মানচিত্রটি কেনেন তাতে চেচনিয়া উল্লেখ ছিল না। সে কারণে চেচনিয়া শহরের কাছের দেশ আজারবাইজানের বাকুতে যান। সেখান থেকে পরে তিনি চেচনিয়া প্রবেশ করেন। স্বামীর আরবির পাশাপাশি রুশ, ইংরেজি ও পশতু ভাষায় অনর্গল কথা বলতে পারতেন। এর ফলে তিনি সহজে সেখানকার সব ধরনের লোকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ পান। তিনি রুশদের বিরুদ্ধে চলমান জিহাদ সম্পর্কে সাধারণ মানুষের মনোভাব বোঝার চেষ্টা করেন। তিনি স্বামীর বাসায়েভের সঙ্গেও সাক্ষাৎ করেন। এক পর্যায়ে এক চেচেন বৃদ্ধা মহিলার সঙ্গে তার পরিচয় হয়। এই মহিলা রুশদের বিরুদ্ধে জিহাদের প্রয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন। এই মহিলা সামরিকে দৃঢ় আস্থার সঙ্গে বলেন, আমরা চাই যে আমাদের ভূখণ্ড থেকে রুশদের দ্রুত অবসারণ হোক, তাহলে আমরা ইসলামের পথে ফিরে যেতে পারি। রুশদের বিরুদ্ধে জিহাদে কিভাবে তিনি সাহায্য করবেন প্রশ্ন করা হলে ওই মহিলা বললেন, আমার কাছে একটি মাত্র জ্যাকেট রয়েছে, সেটাই আমি মহান আল্লাহর পথে লড়াইয়ে দান করতে চাই। মানসুর বললেন, ওই মহিলার উত্তর শুনে তার ভাই অভিভূত হয়ে পড়ে। এই মহিলার সঙ্গে সাক্ষাৎ ও আলোচনায় স্বামীর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। বড় ভাই মানসুর বলেন, স্বামীর জীবন ও সংগ্রাম ছিল পবিত্র কুরআন ও সুন্নাহ দ্বারা পরিচালিত। স্বামীর ছিলেন অসীম সাহসী এক বীর যোদ্ধা। লড়াইয়ের ময়দানে তিনি ছিলেন ইস্পাত দৃঢ়। সেই ব্যক্তি বেসামরিক লোকদের প্রতি ছিলেন অত্যন্ত দয়ালু, সহানুভূতিশীল। মনসুর বললেন, বেসামরিক লোকদের যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকে ছিল তার সজাগ দৃষ্টি। মানসুর বললেন, আল্লাহর নির্দেশে জিহাদের পথে চলেছিলেন স্বামী। আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে তিনি তার জীবন উৎসর্গ করেছেন। গত 15 বছর ধরে তিনি আল্লাহর কাছে শহীদের মর্যাদা চেয়েছেন। আফগানিস্তানে তার এই লক্ষ্য অর্জিত হয়নি, তাজিকিস্তানে হয়নি, শেষ পর্যন্ত চেচনিয়ায় তা অর্জিত হয়েছে। মহান আল্লাহ তাই ইচ্ছে পূরণ করেছেন। বড় ভাই মানসুর ছোট ভাই সামিরের এই শাহাদাত বরণে অত্যন্ত গর্বিত। সামির একজন দাগেস্তানি মহিলাকে বিয়ে করেন এবং তাদের 3টি সন্তান রয়েছে।